আসলে গ্রামের মানুষরা অনেক সহজ সোজা হয়, তাদের ব্যবহার তারপরে আচার আচরণ দেখলে আমরা বুঝতে পারি তারা কতটা সরল সোজা। আমার খালাতো ভাই যখনই আমাদের বাসায় আসে তখনই ব্যাগ ভর্তি বিভিন্ন ধরনের শাকসবজি ফল টল আনে। তো আজ কি সাথে করে এনেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। এই যে এত বড় একটা পেঁপে দেখতে পাচ্ছেন, এটা বললাম ভিডিওতে ছোট দেখা গেলেও কিন্তু পেঁপেটার ওজন ছিল 2 কেজির মতো প্রায়। আর হচ্ছে কি, এই পেঁপেটা পুরো গাছ পাকা পেঁপে, গাছের থেকে পাকা অবস্থায় পাড়া হয়েছে। আর আমাদের বাসায় আনতে আনতে পেঁপেটা অনেক পরিমাণ পেকে গিয়েছিল, যার কারণে হচ্ছে খোসা ছাড়াতে কষ্ট হয়েছে আর স্লিপ করে আবার হাতও কেটে গিয়েছিল। আর এইগুলোকে আমরা পুঁইশাক নামে চিনি, দেশি কচুরলতিও বলা হয়। একেবারে নিজেদের লাগানো, সেইখান থেকেই তুলে আনা হয়েছে, একেবারে টাটকা টাটকা সবজি সবগুলোই। আর সাথে কাঁচা পেঁপেও এনেছিল 3টা। আর পেঁপেগুলো বললাম অনেক বড় বড়। আর এই কাঁচা কলাগুলো হচ্ছে আমরা যেখানে ঘাস লাগিয়েছি সেখান থেকে কেটে আনা হয়েছে, তাও একসঙ্গে সব কেটে তারপরে আমাদের বাসায় এসেছে আমাদের খালাতো ভাই। আর এই হচ্ছে পুঁইশাক, ওর সব নিজের হাতে লাগানো, আর ও খুব চাষবাস করতে পছন্দ করে। ঘেরের পাড়ে বা পুকুর পাড়ে জায়গা থাকলেই সেখানে লাগিয়ে ফেলে, আর ওর হাতে অনেক পরিমাণ শাকসবজি হয়, যার দরুন এই যে এত শাকসবজি এনেছে। আর এইগুলো বললাম যখনই আসে ও তখনই আনে। আর এখানে এই যে আপা সবাইকে পিস পিস করে দিয়েছিল পেঁপেগুলো। তো খাওয়া প্রায় শেষ। আমরা বললাম পেঁপে বা অন্য কোনো শাক সবজি যাই হোক না কেন কোনো খোসা ফেলে দিই না, যেহেতু আমাদের বাসায় গরু আছে। তো আমরা সবসময় বললাম সেই খোসা টোসা যা থাকে সব গরুকে খেতে দিই। আর এখনও তাই করছিলাম, যেহেতু আপার কাটা হয়ে গিয়েছে আর সবার পেঁপেগুলো খাওয়া হয়ে গিয়েছে, আর তাই গরুদের খোসাগুলো খেতে দিয়েছি। আর আজ সন্ধ্যায় বললাম আমার যে ভাই এসেছিল, ও গিয়েছিল ঘাসের জমিতে, গিয়ে দেখে ঘাস একেবারে কাটার মতো হয়ে গিয়েছে। একজন মানুষের উচ্চতা 5 থেকে 6 ফিট হয়, কিন্তু তার থেকেও বেশি উচ্চতা হয়ে গিয়েছে ঘাসগুলোর, যার দরুন 4 আটি ঘাস কেটে এনেছিল। আর এনে বললাম ও ঘাসগুলো ছোট ছোট করে টুকরা করে দিয়েছে, বড় ঘাস তো খেতে পারবে না, তাই ছোট ছোট করে টুকরা করে দিয়েছে। আর কাটতে কাটতে বললাম ওদের খাবার সময় হয়ে গিয়েছিল, তাই এই যে খড় ছিল, শুকনা খড় আর এই ঘাস একসঙ্গে মিক্স করে গরুদের খেতে দিচ্ছিল, আর আমি ভিডিও করছিলাম। ও বললাম এই যে ঘাস লাগানো, খড় কাটা এগুলো খুব ভালো পারে, যেহেতু ওদের বাসায় আগে গরু ছিল, এখন নেই কিন্তু আগে ছিল। আমরা বললাম সবসময় গরুদের খড়ই খাইয়ে এসেছি এই পর্যন্ত, ঘাস মাঝে মধ্যে খাওয়ানো হয়, তবে হচ্ছে আজ শুধু খড় আর ঘাস একসঙ্গে মিক্স করে মাখিয়ে দেওয়া হয়েছে, এমনি কোনো পানি দিইনি, শুকনো শুকনোই খেতে দিয়েছি। যেহেতু ওদের ভিজা খাবার খাওয়া অভ্যেস, তাই শুকনো খাবার খেতে ওদের একটু মনে হয় প্রবলেম হবে, তার জন্য ওর ভিতর পানি দিয়েছিলাম, যেটা আপনাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করতে পারিনি। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। আশা করি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।